সদ্য ভূমিষ্ঠ একটি কন্যার আত্মকাহিনী। রচনায় ডক্টর দেবব্রত মুখার্জি, কণ্ঠে শ্যামলী মুখার্জি। শুরু করছি কন্যা। আমাকে চিনতে পারছেন? আমি কে? কি নাম? চিনবেন কি করে? এই তো সবে 8 দিন হলো পৃথিবীর আলো দেখলাম, তাই আমার কোনো নাম নেই। আর আজই আমাকে বীজ দেওয়া হলো। কিন্তু কেন? কারণ আমি যে মেয়ে, আমি তো বংশ রক্ষা করতে পারবো না। বলুন তো, আমার কি দোষ? মেয়ে হওয়া কি অপরাধ? এবার আসি আমার বাবা মায়ের কথায়। ওদের বাড়ি একই গ্রামে। আমার 22 বছরের বাবা ভালোবেসে ফেললেন আমার 16 বছরের নাবালিকা মাকে। বাড়িতে তুমুল অশান্তি। দুজনে পালিয়ে বিয়ে করলেন। ঠাকুমার বাড়িতে কেউ এ বিয়ে মানলেন না। তাই কাজের খোঁজে দুজনেই চেন্নাই চলে গেলেন গত বছর। আর বছর ঘুরতেই আমি আমার মায়ের গর্ভে। অন্তঃসত্ত্বা মাকে নিয়ে বাবা গ্রামে ফিরে এলেন। ঠাকুমার বাড়িতে ঠাঁই হলো না। বাধ্য হয়েই বাবা নিজের শ্বশুর বাড়িতেই আশ্রয় নিলেন। সেখানেই গত সপ্তাহে আমি পৃথিবীর প্রথম আলো দেখলাম। অভাবের সংসার, নাবালিকা মা, নিজেই ক্লান্ত, অসুস্থ, রুগ্ন। আমিও অপুষ্ট। বাবার হাতে সংসার চালানোর টাকাও নেই। আর কি, ঠাকুমার ভিটায় আমাদের রেখে বাবা চেন্নাই চলে গেলেন। এ তো যাওয়া নয়, পালিয়ে যাওয়া। আমাকে কোলে নিয়ে মাম শত্রুপুরীতে, স্যাঁতস্যাঁতে অপরিষ্কার খড়ের চালা ঘরে আমাদের ঠাঁই হলো। সঙ্গে তীব্র গালমন্দ। মাকে এই মারে তো সেই মারে। সবাই বলতে লাগলো, অপয়া মেয়েকে নিয়ে কেন এসেছিস এখানে? আরো অনেক কথা। এদিকে মা আমাকে কোলে নিয়ে নিশ্চুপ। মাও কাঁদেন, আমিও কাঁদি। মায়ের কোনো পথ্য, পুষ্টিকর খাবার কিছুই নেই। তাই আমিও আমার মায়ের বুকের দুধটুকুও সেরকম পাই না। খিদেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। আবার কিছুক্ষণ পরে খিদের চোটে ঘুম ভেঙেও যায়। জোরে কেঁদে উঠলাম। আমার ঠাকুমা আমার মায়ের দুধ চামচে করে খাইয়ে দিলেন। আর আমিও চুপ চুপ করে খেয়ে নিলাম। কিন্তু এ কি, আমার আমার গলাটা জ্বালা করছে কেন? আমি আমি শ্বাস নিতে পারছি না কেন? বুকে বুকে অসহ্য যন্ত্রণা।
আমি আমি নিজেকে হারিয়ে ফেলছি অন্ধকার সুড়ঙ্গে। চারদিক বন্ধ, বেরোবার বেরোবার কোনো উপায় নেই। তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙতেই দেখলাম পাশে মা। ডাক্তারবাবু এসেছেন, আমার দিকে তাকিয়ে বললেন, মা গো, অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এখন তুমি ভালো আছো, এবার তুমি ভালো হয়ে যাবে। মা আমার অঝরে কেঁদে চলেছেন। শুনলাম আমার ঠাকুমা মায়ের দুধের সাথে কীটনাশক বিষ মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছিলেন, কারণ আমার পেটে তরল ফসফরাস পাওয়া গেছে। তাই এত জ্বালা যন্ত্রণা। ঠাকুমা স্বীকার করেছেন আমি কন্যা সন্তান, তাই আমাকে মেরে ফেলাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু ডাক্তারবাবুদের সাহায্যে আমি বেঁচেও যাই। আর এই খবরটা শুনে আমার বাবা চেন্নাই থেকে রওনা হয়েছেন। সবাই শুনুন, সবাই শুনুন, আমি আমার মা বাবার সাথে বাঁচতে চাই। মা, মা গো, ও মা, মা, আমি বাঁচতে চাই। মা, আমি বাঁচতে চাই। মা গো, আমি বাঁচতে চাই। মা, আমি বাঁচতে চাই। রচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।